হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগ ভিডিও দিয়ে আমার কিছু কাজ নিয়ে গ্রামে আমরা কি করি, আমি কি করি সারাদিন এবং গ্রামের পরিবেশটা কেমন, আমাদের গ্রামটা কেমন, সে নিয়ে আমি একটা ব্লগ তৈরি করেছি। ভাবছি যে ছাগল মাঠে নিয়ে এসেছি, একটা ব্লগও বানিয়ে ফেলি। তাই ভাবতে ভাবতে বানিয়েও ফেললাম ব্লগটা। দেখো বন্ধুরা কেমন হয়েছে এবং অবশ্যই কমেন্ট করো, লাইক করো এবং জানাও যে কেমন হয়েছে। এমন ব্লগ তোমরা আর দেখতে চাও নাকি? অবশ্যই জানো। ছাগল নিয়ে এসছে, এই ছাগলগুলো সবই আমার, আমি এদের দেখাশোনা পরিচর্যা সব কিছুই করি। এই ছাগলগুলোর মধ্যে একটা ছাগল আমার শাশুড়ি মায়ের, উনিও আমার সঙ্গে মাঠে আসেন, যখন বাড়িতে কাজ থাকে উনিও ছাগল নিয়ে আসেন, আমার কাজ থাকলে উনি আসেন। দেখতেই পাচ্ছ এই ছাগলগুলো। আমার বাড়িতে মোট 8টা ছাগল আছে। ছাগলের বাচ্চাগুলোকে দেখতে খুব সুন্দর লাগে, ছোটো ছোটো বাচ্চাগুলো খুব কিউট হয়। আমার খুব ভালো লাগে ওগুলোকে দেখতে, ওদের সঙ্গে খেলা করতে। 8টি ছাগলের মধ্যে 7টি ছাগল আমার। কষ্ট হয় জানি। এখন দেখো প্রায় দুপুর 2টো বাজে, তার সত্ত্বেও মাঠে নিয়ে আসতে হয়েছে, কারণ তাদেরও তো খিদে পেয়েছে, খাবে। আর আমারও বিকেলে গিয়ে ভিডিও করা বাকি আছে। শুনশান চারিদিকে, কেউ কোথাও নেই। দূরে একটা কুটিরের মতো দেখা যাচ্ছে, যেটা খড় দিয়ে তৈরি। ভালোই লাগছে দেখতে। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে, তাই না? কাজ করতে কষ্ট হয়, কি করব বলো বন্ধুরা? কাজ না করলে যুগে কিচ্ছু হয় না। কষ্ট না করলে কি কেষ্ট পাওয়া যায়? সেটাই হচ্ছে মেন কথা। সেই জন্য সব কিছুতে কষ্ট ছাড়া কিছুই হয় না। মা ছাগলের যখন বাচ্চা হয় তখন আমার খুব ভালো লাগে। সেই জন্য কষ্ট হলেও ওদের পিছনে কাজ করতে, ওদের জন্য কাজ করতে আমার ভালোই লাগে। এতক্ষণ পরে দেখো বন্ধুরা, একজনকে দেখা যাচ্ছে ধান নিয়ে যাচ্ছে। হয়তো শুধুমাত্র এদেরই বাড়িতে ধান তোলা বাকি ছিল, আর সবারই বাড়িতে প্রায় ধান তোলা হয়ে গেছে। আমার বাড়িতে তো হয়েই গেছে। যে বাড়িগুলো দেখো, এদিকে একটা উচ্ছে বাগান, আরও এদিকে অনেক বাগান আছে। আমাদের এখানে প্রায় উচ্ছে চাষটা বেশি হয়, মাঠে উপর বাড়ি তৈরি করে উচ্ছে চাষটা বেশিই হয়। ভালো লাগে বেশ। এখানে একটা উচ্ছে বাগান, কি সুন্দর ঢেউ তোলানো, ঢেউ খেলানো। এটা হচ্ছে আমাদের একটা জল ট্যাঙ্কি হয়েছে, হসপিটালের কাছাকাছি একটা জল ট্যাঙ্কির মতন হয়েছে। এখান থেকেই গ্রামে সবার বাড়িতে জল সরবরাহ করা হয়। এখন সময় ছাড়া হয়নি জল, যদিও তবুও টাইম মতন দিয়ে দেয়, মানে সকালে সন্ধ্যাবেলায় জল দেয়। এই রাস্তাটা দিয়ে যেতে হয় হসপিটাল, আমার পাপড় স্কুলেও যেতে হয় এই রাস্তাটা দিয়ে। স্কুলের কথা বলতেই মনে পড়ে গেল, পাপড় স্কুলে কাল রেজাল্ট আছে। পাপড় এবছর 1-এ উঠবে। জানোই তোমরা, জানুয়ারি মাস পড়ে গেছে, আর জানুয়ারি মাস মানে নতুন করে স্কুল, নতুন করে ক্লাস শুরু হবে, বইপত্র কেনা সব কিছু বাকি আছে। আমার পাপড়ও অনেক কিছু কিনতে বাকি আছে, ওগুলো সব কেনাকাটা করতে হবে। যাই হোক, ঘরের সারাদিনের কাজের মধ্যেও সময় বের করে হলেও ভিডিও বানাতে হবে, এটা আমার ইচ্ছা। ভালো লাগে আমার ভিডিও বানাতে। এই যে উচ্ছে বাগানে দেখছো হলুদ রঙের ড্রাম, ওখানে ওষুধপত্র সব ভিজিয়ে রাখে, সার টার ভিজিয়ে রাখে গাছে দেওয়ার জন্য। ছাগলগুলো ঘাস খেতে খেতে অনেকটা দূরে চলে এসছে, আমিও তাদের পিছনে যাচ্ছি। আমার হাতে একটা লাঠি আছে, যেটা দিয়ে আমি সবসময় ওদের তাড়া করে, এবং ওদের পিছনে ছুটতে ছুটতে আমারও প্রচণ্ড কষ্ট হয়, হাত পাগুলো ব্যথা হয়ে যায়। এতক্ষণ পরে একজন মহিলা আসছে মাঠে ঘাস কাটার জন্য, হয়তো ছাগল গরু আছে সেই জন্য।